Hello viewers, Assalamu alaikum and welcome to our Nippon Autos, the first ever hybrid car showroom in Bangladesh. আজকে যে গাড়ি দুটো আপনাদের সামনে প্রেজেন্ট করছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পাশে আছে টয়োটা প্রিয়াস 2015 মডেলের প্রিয়াস আলফা বা 7 সিটার যে গাড়িটি সেটি। এই পাশে আছে টয়োটা সিয়ান্টা 7 সিটার। আসলে বেসিক্যালি আজকে আমাদের এই 7 সিটার এই দুটো গাড়িকে টুকিটাকি কিছু বিষয় নিয়ে আমাদের আজকের এই আলোচনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, অনেকেই জানতে চাচ্ছেন যে যাদের ফ্যামিলি নিডস থাকে 7 সিটার গাড়ি, সেক্ষেত্রে জাপান মার্কেটে কী কী 7 সিটার গাড়ি আছে। জাপান মার্কেটে বর্তমানে 7 সিটার আসলে এই দুটো গাড়ি, যদিও 6 সিটার একটি গাড়ি আছে হোন্ডা জেইড নামে বা হোন্ডা ফ্রিড আছে। 7 সিটার প্রিয়াস আলফা এটি হচ্ছে আপনার 1800 সিসির ইঞ্জিনের ভেতরে বা 1.8 লিটার ইঞ্জিন। আর সিয়ান্টা হাইব্রিড যে গাড়িটি এটি হচ্ছে আপনার 1500 সিসি অথবা 1.5 লিটার ইঞ্জিন যেটি। সো দুটি হাইব্রিড গাড়ি, এবং হাইব্রিড গাড়ির ভিতরে 7 সিটার এই দুটো গাড়ি কিন্তু জাপান এখন তৈরি করছে। এই গাড়ি দুটোর মধ্যে আমরা এখানে যেটি গাড়িটি আছে এটি হচ্ছে আপনার এস প্যাকেজের গাড়ি, প্রিয়াস আলফা এস প্যাকেজ। এস প্যাকেজের এই গাড়িটি আপনারা জানেন যে এগুলোতে সেফটি সেন্সর ম্যাক্সিমাম সময় থাকে না, এই গাড়িটিতেও আসেনি, তবে সামনে একটি ড্যাশবোর্ড ক্যাবিন ইনস্টল করা আছে। আর এই গাড়িটি হচ্ছে জি গ্রেডের গাড়ি, এটিতে একটি সেফটি সেন্সর আছে, সেই সাথে পাওয়ার ডোর এবং এই ধরনের একটি ডিজাইন আসছে। দুটো গাড়িতেই আপনার প্রজেকশন লাইট থাকছে এবং পুশ স্টার্ট অবশ্যই থাকছে। আর এডিশনাল ফিচার বলতে সামনের নিকেলের কিছু টুকিটাকি কাজ আমরা এখানে দেখতে পাচ্ছি, আর এটির ফেসটি এই ধরনের। সো প্রথমে যে গাড়িটি দেখাচ্ছি আপনাদের প্রিয়াস আলফা যেটি, 7 সিটার প্রিয়াস আলফা, এটিতে এস প্যাকেজের গাড়ি এবং ব্ল্যাক কালার আপনারা দেখতে পাচ্ছেন, মিডনাইট ব্ল্যাক কালার। আর যেটি বলছিলাম যে গাড়িটিতে একটি প্রজেকশন লাইট আছে, আমরা প্রজেকশন লাইটটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি, সেই সাথে কিছুটা 3D ডিজাইন লাইটের। আর সামনের গ্রিলটি দেখতে পাচ্ছি আমরা, ফ্রন্ট গ্রিল ম্যাশ গ্রিলটি দেখতে পাচ্ছি, সেই সাথে একটি টয়োটার একটি বেশ বড় একটি মনোগ্রাম কিন্তু আমরা এখানে ইনস্টল করা দেখতে পাচ্ছি। হাইব্রিড গাড়ির ক্ষেত্রে আপনার একটি ব্লু কালারের একটি মনোগ্রাম থাকে, সেটি দেখা যাচ্ছে এখানে। এই গাড়িটির এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ফগ লাইট ইনস্টল করা আছে। এটা কিছু কিছু গাড়ির ক্ষেত্রে শুধুমাত্র প্রভিশন হিসেবে আসে, তবে আমরা এই গাড়িটি জাপান থেকে ফগ লাইট ইনস্টলড অবস্থায় পেয়েছি। সেই সাথে এখানে হচ্ছে গাড়িটির ইন্ডিকেটর যে লাইট, সেই লাইটটি আমরা দেখতে পাচ্ছি। আর এখানে ছোট একটি পার্ট আছে, এখানে অনেকেই অনেক ধরনের ডেকোরেশন করে থাকে, কিছু সিকোয়েন্সিয়াল কিছু লাইট বসিয়েও গাড়ির ফেসকে কিছুটা হলে লিফট করা সম্ভব হয়। তো সেই ধরনের একটি প্রভিশন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর ওভারঅল অ্যারোডাইনামিক্সের যে শেপ কিছুটা সামনে থেকে ডাউন হয়ে আসছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সামনে ডাউন হয়ে আস্তে আস্তে করে উপর দিকে উঠে আসছে। সো এই হচ্ছে প্রিয়াস আলফারের সামনের দিকের টুকিটাকি। সো এখন আছি আমি 2015 সালের টয়োটা সিয়ান্টা হাইব্রিড যে গাড়িটি, এটির সামনে। এটিতেও কিন্তু আপনি প্রজেকশন লাইট যেটি, সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, সেই সাথে একটি এডিশনাল HID লাইট যেটি, সেই পার্টটি। আর এটি কিন্তু প্রিয়াস আলফা থেকে কিছুটা 3D আরও কিছুটা বেশি 3D ডিজাইনের লাইট আমরা দেখতে পাচ্ছেন, বেশ কিছুটা বের হয়ে আসছে। এখানে একটি ফগ লাইট ইনস্টল আসলে করেছি আমরা এখানে। এই গাড়িটি কিন্তু ফগ লাইট ইনস্টল অবস্থায় জাপান থেকে আসেনি। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটিতে অলরেডি বাম্পার হয়েছে, গাড়িটি আসলে ডেলিভারির জন্য রেডি হচ্ছে, ইটস অলরেডি বুকড। অ্যাকচুয়ালি প্রি বুকিং ছিল আমাদের এই গাড়িটিতে। আর সেই সাথে একটি বাম্পার এখানে আমরা ইনস্টল করেছি। আর সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি নিকেলের একটি চমৎকার কিন্তু একটি বিট কিন্তু সামনের এই গ্রিলের পাশে দেখতে পাচ্ছি। রিলেটিভলি কিছুটা ছোট প্রিয়াস আলফা থেকে একটি ছোট একটা হাইব্রিডের যে মনোগ্রাম, সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এগেইন দিস ইজ অলসো হাইব্রিড ইউনিট, সুতরাং অ্যারোডাইনামিক্সের শেপ সামনে থেকে সামনে ডাউন থেকে আস্তে আস্তে করে কিছুটা উপর দিকে উঠে আসছে। আর সেফটি সেন্সরটিও কিন্তু আমরা ওখানে দৃশ্যমান। সো এই হচ্ছে সিয়ান্টার সামনের দিক থেকে। সো
এই দুটো গাড়ির তুলনামূলক যে পার্থক্য তার মধ্যে একটি বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে বডি টাইপ বা বডি শেপ যেটি। আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু কিছুটা উঁচু। দুটো গাড়ি একটিকেও উঁচু করা হয়নি, বা আমাদের দেশে যেটাকে বাটি বসানো বলে যেটি, সেটি কিন্তু করা হয়নি, বা গ্রাউন্ড ক্লিয়ারেন্স অ্যাজ ইট ইজ যেভাবে জাপান থেকে এসেছে সেই অবস্থাতেই আছে। এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা ক্যাবিন সাইজ কিছুটা উঁচু এটির তুলনায়। হ্যাঁ, তবে এই গাড়িটি হচ্ছে প্রিয়াস আলফাটি হচ্ছে আপনার বেশ লম্বা। লেন্থের দিক থেকে প্রিয়াস আলফা লম্বা, আর হাইটের দিক থেকে টয়োটা সিয়ানটা কিছুটা উঁচু। গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রিটি মাচ সিমিলার, যদিও প্রিয়াস আলফা থেকে সিয়ানটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিছুটা বেশি, প্রায় 1.5 ইঞ্চির মতো বেশি, হাফ ইঞ্চি থেকেও কিছুটা বেশি। এখানে একটি ইম্পর্টেন্ট ব্যাপার যে টায়ার যে সাইজ সেটি আপনারা জানেন যে টয়োটা প্রিয়াস যে শেপটি, নিউ শেপের যে প্রিয়াস গাড়িটি, সেটিতে হচ্ছে আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিছুটা হলেও কম। প্রিয়াস আলফাতে কিন্তু আমরা একটু ডিফারেন্ট জিনিস পাচ্ছি। প্রিয়াস আলফাতে চাকার প্রোফাইল হচ্ছে 205 মিলিমিটার চওড়া চাকা, এটি ট্রেডিশনাল প্রিয়াস থেকে বেশ কিছুটা বেশি। আর সেই সাথে এই প্রিয়াস আলফাতে কিন্তু রেগুলার 16 ইঞ্চ একটি রিম কিন্তু এই গাড়িটিতে আসছে, যেখানে প্রিয়াসের এস প্যাকেজের গাড়িগুলোতে 16 ইঞ্চ থাকে। এই গাড়িটি অভাবনীয়ভাবে এটি যদিও 15 সাইজের রিম, এটি রেগুলার 15 সাইজের রিম, 175 মিলিমিটার চওড়া, কিছুটা এটা থেকে কম, কিন্তু এটির ভেতরে সাসপেনশন টেকনোলজির কারণে এই গাড়িটি কিন্তু তুলনামূলকভাবে কিছুটা বেশি উঁচু। এই গাড়িটি আমরা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিছুটা আমরা বেশি পাচ্ছি। সো বডি শেপের দিক থেকে এটি হচ্ছে আপনার লিফট ব্যাক বা ক্রসওভার লিফট ব্যাক টাইপের গাড়ি, বা কিছুটা হ্যাচব্যাক টাইপের, কারণ যেহেতু পিছনের ব্যাকডালাটা পুরোটা উঠে আসে। আর এটি কিন্তু কমপ্লিট হ্যাচব্যাক টাইপের। কিন্তু আমরা যখন বিআরটিতে রেজিস্ট্রেশন করে থাকি গাড়িগুলো, এই গাড়িগুলো আপনার এটিও সেডান হিসেবে রেজিস্ট্রেশন হচ্ছে বা হ্যাচব্যাক হিসেবে রেজিস্ট্রেশন হচ্ছে, এটি কিন্তু কমপ্লিটলি সেডান হিসেবে রেজিস্ট্রেশন হচ্ছে। হ্যাঁ, কিছুটা দেখতে এমপিভি টাইপের হলেও এগুলো কিন্তু আপনার সেডান হিসেবে রেজিস্ট্রেশন হচ্ছে। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে এখন কথা বলবো, সেটি হচ্ছে এই গাড়ি দুটোর ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি। টয়োটা সিয়ানটা এটি 1500 সিসির ইঞ্জিন, আপনারা জানেন। এটিতে ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে আপনার 42 লিটারের। আর প্রিয়াস আলফা এটি 1800 সিসির ইঞ্জিন, এটিতে ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে 45 লিটার। ভেরি আইডেন্টিক্যাল, বাট 3 লিটার বেশি ক্যাপাসিটি সম্পন্ন হচ্ছে প্রিয়াস আলফা। আর যদি আমরা পারফরমেন্সের কথা যদি চিন্তা করি, বা কেপিএল বা কেএমপিএল যেটি, সেটি হচ্ছে এই গাড়িটি ঢাকা সিটিতে জ্যামে যারা আমাদের যাদেরকে সেল করেছি, কাস্টমারের এন্ড থেকে যে ফিডব্যাক আমরা পেয়েছি, আসলে জাপানের কাগজের পত্রে অনেক কিছুই লেখা থাকে, বলা থাকে। আমাদের দেশের প্রসপেক্টে আমরা টয়োটা সিয়ানটাতে ঢাকা সিটিতে জ্যামের মধ্যেও 17, 18, 19 এই ধরনের কেপিএল পাওয়ার দিচ্ছে এই গাড়িটি। এখন বর্তমান পরিস্থিতিতে কিন্তু যারা একটু লং ড্রাইভে বেশি চালায়, তারা এই গাড়িগুলোতে 24, 25, 26 এই ধরনের কেপিএল কিন্তু অ্যাভারেজে পেয়ে থাকছে টয়োটা সিয়ানটার ক্ষেত্রে। প্রিয়াস আলফা যদিও এটি 1800 সিসির ইঞ্জিন, অনেকের ধারণা হয়ে থাকে 1800 সিসির ইঞ্জিন মানে বেশি ফুয়েল বার্ন করবে। দিস ইজ কমপ্লিটলি রং। হাইব্রিড গাড়ির ক্ষেত্রে সিসিটা বেশি ইম্পর্টেন্ট না, টেকনোলজিটাই বড়। এই গাড়িটি যদিও 1800 সিসি, এটিও ঢাকা সিটিতে 18 থেকে 20, 21, 22 কিলোমিটার পারফর্ম করতে সক্ষম। আমাদের কাছ থেকে আগে পরে ডেলিভারি নেওয়া কাস্টমারদের ফিডব্যাক যেটা পেলাম, তারা অ্যাভারেজে ঢাকা সিটিতেই তারা 22 কিলোমিটারের মতো অ্যাভারেজে পাচ্ছে। লং ড্রাইভে কিন্তু এটিও কিন্তু 26, 30, 32 এই ধরনের মাইলেজ। সুতরাং মাইলেজের দিক থেকে প্রিটি সিমিলার দুটো গাড়ি, কিন্তু তুলনামূলকভাবে প্রিয়াস আলফা কিছুটা বেশি মাইলেজ দিতে সক্ষম বলেই আমাদের ধারণা, বা আমরা কাস্টমার ফিডব্যাক সেটাই পাচ্ছি। সো ভিউয়ার্স, এখন আছি আমি গাড়ি দুটোর পিছনের দিকে দাঁড়িয়ে, দেখতে পাচ্ছেন। তো প্রথমে যে বিষয় দুটো আপনাদের সামনে তুলে ধরছি, সেটি হচ্ছে এই গাড়ি দুটো কিন্তু সামনের নোজকে একই স্ট্রেইট লাইনে রাখা হয়েছে। পিছনে এসে আমরা দেখতে পাচ্ছি সিয়ানটা থেকে কিন্তু এই গাড়িটি প্রায় 1 ফিটের মতো কিন্তু লম্বা, যেটা আমরা আগেও বলছিলাম এই গাড়িটি সিয়ানটা থেকে বেশ লম্বা। এটি কিন্তু উঁচু, সেইটি কিন্তু পিছন দিক থেকে বেশ ভালোভাবে দৃশ্যমান হচ্ছে। এই গাড়িটি কিন্তু বেশ কিছুটা উঁচু, আর কিছুটা পাশের দিক থেকেও কিন্তু প্রিয়াস গাড়িটা কিন্তু কিছুটা বেশি সিয়ানটার তুলনায়, যেটিও কিন্তু আপনারা দুটো গাড়িকে পাশাপাশি রেখে আপনারা দেখতে পাচ্ছেন। আর এগেন ব্যাক লাইট, যেটি লাইট টেকনোলজিটা আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে প্রিয়াস আলফার যে লাইটটি, এই ধরনের একটা এলইডি এবং লাইটের এটি কম্বিনেশন। আর সিএনটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের 3D যে লাইট, সামনেও এবং পিছনে দুটো দিক থেকে কিন্তু এই ধরনের 3D লাইটের কম্বিনেশন।
এখানে আমরা এই গ্লাসের ভিতরে পাচ্ছি এটির ব্রেক লাইট, আর এখানে ব্রেক লাইটটি পাচ্ছে প্রিয়াস আলফা ক্ষেত্রে বাইরে ইয়েতে। এটির স্পয়লারটি কিছুটা তুলনামূলকভাবে বড়, এটির স্পয়লারটি কিছুটা তুলনামূলকভাবে কিছুটা হলো ছোট। পিছনে আমরা একটি ওয়াইপার দেখতে পাচ্ছি, সেই সাথে এটিতেও কিন্তু একটি ওয়াইপার দেখতে পাচ্ছি। সো এই হচ্ছে পিছন দিক থেকে এই দুটো গাড়ির মধ্যে। সো এখানে আছি আমি প্রিয়াস আলফার পিছনে দাঁড়িয়ে। পিছন থেকে দেখতে গাড়িটি এরকম। আসলে মেইনলি যেটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে এর পিছনের যে বুট স্পেস। হ্যাঁ, যেহেতু 7 সিটার, এই পেছনের এই বাড়তি দুটো সিটের জন্য কিন্তু পিছনের বুট স্পেসটা তুলনামূলকভাবে অনেক কম। আপনি দেখতে পাচ্ছেন 1 ফিটের মতো হচ্ছে একটি বুট স্পেস এটিতে আছে। যদিও আমরা এই সিটটিকে ফোল্ড করে আমরা যদি আমরা এই সিট দুটোকে যদি ফোল্ড করে নেই, যদি কখনো আমাদের কোনো এক্সট্রা কার্গো ক্যারি করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা সিট দুটো ফোল্ড করে কিন্তু বেশ ভালো একটি স্পেস কিন্তু আমরা তখন পেয়ে যাচ্ছি। মানে প্রয়োজনে এটি 5 সিটার উইথ অ্যান এক্সট্রা লার্জ বুট ক্যাপাসিটি, অথবা 7 সিটার উইথ এ রিলেটিভলি স্মল ক্যাপাসিটি। সো এই হচ্ছে পিছনের ইয়ে থেকে। আর টুকিটাকি জিনিসপত্রের জন্য এখানে একটি বেশ সুন্দর একটি বক্স করা আছে প্রিয়াস আলফাতে। এই বক্সে আপনি অনেক কিছুই ক্যারি করতে সক্ষম হবেন। চমৎকার একটি প্লাস্টিকের বক্স আছে। পিছনে আমরা একটি কাপ হোল্ডারও দেখতে পাচ্ছি এই সাইডগুলোতে। আর এরপরে আমি আপনাদেরকে ভিতরের দিক থেকে গাড়িটির ভিতরের দিকগুলো দেখাচ্ছি। সো ভিউয়ার্স, এখন আমি আছি টয়োটা সিয়েন্টা যেটি সেটির পেছনে। আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ বড় রকম একটি ব্যাগডালা। আমি এটি একটু ওপেন করে দেখাচ্ছি। বেশ কোয়াইট বিগ ব্যাগডালা। এটিরও কিন্তু প্রিয়াস আলফার মতো সিমিলার। আপনার 1 ফিটের মতো একটি ছোট্ট একটি বুট স্পেস আছে। তবে সেম আপনার এই যেহেতু এটি 7 সিটার, এটিকেও চাইলে আপনি এই সিটটিকে আসলে এই সিটটিকে শুধু ফোল্ড করে নেয়। আপনার কিন্তু এই সিটটিকে আমরা দেখাচ্ছি যে ফোল্ড করে মাঝখানের রোয়ের নিচে চলে যাচ্ছে এই সিটগুলো। হ্যাঁ, তখন কিন্তু আমরা পুরো এই স্পেসটা কিন্তু আমরা বুট স্পেস হিসেবে ইউজ করতে পারছি। সো এগেইন এটাই হচ্ছে আপনার আইদার 7 সিটার উইথ এ রিলেটিভলি লো বুট স্পেস, অথবা 5 সিটার উইথ এ হিউজ বুট স্পেস। আর এখান থেকে একটি জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কেবিন সাইজটা কিন্তু তুলনামূলকভাবে কিছুটা বড়, এবং ভিতরে বসলে প্রিয়াস আলফার তুলনায় কিন্তু কিছুটা বেশি স্পেস মনে হয় এই গাড়িটিতে। কেবিন সাইজটা কিছুটা উঁচু এবং বড় হওয়ার কারণে। সো ভিউয়ার্স, এই দুটি হচ্ছে বর্তমান বাজারে সবচেয়ে জনপ্রিয় দুটি 7 সিটার গাড়ি।
এবং হাইব্রিড ইউনিটের ভেতরে। আপনারা জানেন যে হাইব্রিড ম্যাক্সিমাম গাড়িগুলোই কিন্তু 5 সিটার হয়ে থাকে। ইভেন হাই এন্ডের যে গাড়িগুলো বা নিশান এক্সট্রেল বলেন, হ্যারিয়ার বলেন, এগুলো কিন্তু আপনার 5 সিটার হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার এই দুটো গাড়ি কিন্তু হচ্ছে একমাত্র 7 সিটার, যদিও এটি মাঝে মাঝে কিছু গাড়িতে 6 সিটার ভেরিয়েশনটা আমরা দেখতে পাই। তো 1800 সিসির ইঞ্জিন হওয়াতে এই গাড়িতে তুলনামূলকভাবে রাস্তায় পারফরমেন্স আমরা একটু বেটার পাচ্ছি, যেহেতু এটি তুলনামূলকভাবে কিছুটা হর্স পাওয়ার বেশি জেনারেট করছে। সো বসে কমফোর্টের দিক থেকে যদি আমরা কম্পেয়ার করি, এটিকে যদি আমরা 10 আউট অফ 10 দিয়ে থাকি, এটিকে 9 আউট অফ 10 এই ধরনের একটি মার্কিং করতে হচ্ছে। কিন্তু কেবিন সাইজ এবং ভিতরের বুট স্পেস এবং এই দিকে কমফোর্টের কথা যদি চিন্তা করি, তাহলে অবশ্যই সিয়ানটা কিছুটা এগিয়ে, কারণ সিয়ানটাতে ভিতরে বসে আপনি এক্সট্রা কেবিন সাইজটাকে কিন্তু আপনি এনজয় করতে পারছেন। আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার যেটি আসলে বর্তমান সময়ে সবাই জানতে চাচ্ছেন, যে এই গাড়িগুলোর প্রাইস রেঞ্জটি কীরকম। অবশ্যই এটি 1800 সিসির ইঞ্জিন, ডিউটি অবশ্যই কিছুটা হলেও বেশি। সেই কারণে এই গাড়িগুলোর 15 সালের এস প্যাকেজ থেকে জি স্পোর্টস এডিশন পর্যন্ত যে ভেরিয়েশনগুলো আছে, এগুলো আপনার 28-28.5 লাখ থেকে শুরু করে এটি 36-37 পর্যন্ত হতে পারে, বিভিন্ন মাইলেজ, গ্রেড, কন্ডিশন, সেই সাথে প্রাইস। আর এটি হচ্ছে আপনার যেহেতু জি গ্রেড এবং এক্স গ্রেড, এই দুটো গ্রেডের মধ্যে আছে টয়োটা সিয়ানটা। এই জি গ্রেডের গাড়িগুলো অ্যারাউন্ড 21, 22, 23 এই রেঞ্জের মধ্যে, এক্স প্যাকেজের গাড়ি ইভেন 20 লাখ থেকে শুরু হতে পারে। সুতরাং সিয়ানটা গাড়িটি আপনার 20 থেকে 25-এর ভিতরে আপনি বিভিন্ন ভেরিয়েশনের গাড়িগুলো পাচ্ছেন। প্রাইসের দিক থেকে এই গাড়িটি কিছুটা উপরে, প্রাইসের দিক থেকে কিছুটা কম, তবে কমফোর্টের দিক থেকে এটা কিছুটা হলেও বেশি, আর স্পেসের দিক থেকে এই গাড়িটি বেশি। সো এই হচ্ছে তুলনামূলকভাবে এই দুটো গাড়ির মধ্যে টুকিটাকি পার্থক্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে ইনশাল্লাহ আমাদের নেক্সট ভিডিওতে আরও কিছু গাড়ির ডিটেলস নিয়ে। টিল দেন, ড্রাইভ সেফ, স্টে সেফ, অ্যান্ড আল্লাহ হাফেজ।